বছরের ধুলো মুছে নতুন আলোয় ভেসে উঠেছে সকাল। রঙে রঙে ভিজেছে শহর, ছন্দে ছন্দে জেগে উঠেছে প্রাণ। পয়লা বৈশাখ ১৪৩৩, নতুন দিনের প্রথম আলোয় শহর সেজেছে এক স্বপ্নের ক্যানভাসে। সকাল ৯টায় চারুকলা ইনস্টিটিউটের উঠোন থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। অশ্বারোহীর দল, ঢাকের বাদ্য আর বড় বড় মোটিফ সব মিলে চারুকলা সেজে ওঠে বাঙালির প্রিয় সাজে। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান। রং তুলিতে সেজেছে শিশুর গাল, বৈশাখী সাজে লাল সাদার গল্পে তরুণীর হাসি, খোঁপায় ফুল গুজে সঙ্গীর হাত ধরে হেঁটে চলা কিংবা বন্ধুর আড্ডা, এ সব কিছুতেই উৎসব উদযাপনের আমেজ। আজকে আমরা এখানে এসেছি নববর্ষ পালন করতে। আমাদের বাংলা সংস্কৃতি কিভাবে মানুষ এভাবে সেজে গুজে নতুন বর্ষকে বরণ করে আনে, এটা দেখানোর জন্য, সংস্কৃতিকে ধারণ করার জন্য। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই যে বাঘ, আগুন ঝরা চোখ, বুক ভরা সাহস, এ যেন বাঙালির প্রতিচ্ছবি। পেঁচা যেন নিঃশব্দে জ্ঞান বিলিয়ে যায়। সূর্য, ঘোড়া, হাতি সব মিলে একটি ক্যানভাসে এঁকেছে বাঙালির শত বছরের ইতিহাস। এবারের মোটিভ মোরগ, গণতান্ত্রিক ভোরের প্রতীক। হাতি সোনারগাঁয়ের ঐতিহ্য বহন করছে। পায়রা শান্তির বার্তা এনেছে। টেপা পুতুল, ঘোড়া গ্রামীণ ঐতিহ্যের ধারক, আর দোতারা প্রকাশ করছে বাউল সম্প্রদায়ের সঙ্গে সংহতি। দীর্ঘদিন পরে একটা নির্বাচন হয়েছে, জনগণের সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে, সেই বাণীটা আমরা দিয়েছি। সেইখানে মোরগ ছিল, আমাদের একটা দোতারা ছিল, আপনারা দেখেছেন। দোতারাটা মূলত হচ্ছে গিয়ে যে দীর্ঘদিন ইন্টারিম সরকারের সময় যে বাউলদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোর একটা প্রতীকী রূপ আমরা তৈরি করেছি। পুরনোকে বিদায় জানিয়ে নতুন দিনের আশা নিয়ে হাজির বৈশাখ। শোভাযাত্রায় সঙ্গীকে নিয়ে বেড়াতে আসা মধ্যবয়সী মানুষগুলো কি একটু নস্টালজিক হয়ে পড়েন? এই ক্যাম্পাস ঢাকা মেডিকেল থেকে গ্রাজুয়েট হয়েছি আমরা সেই 84-এ। সেই স্মৃতি বারবার ঘুরে ফিরে আসে এবং নব উদ্যমে যে সুন্দর একটা আয়োজন, এটা আমরা উপভোগ করছি এই বৃদ্ধ বয়সে এসে। এখন আমার 66 পার হয়েছে আর কি। এবারই প্রথম আমি পার্টিসিপেট করলাম, এই জন্য এটা আমার কাছে খুবই ভালো এবং আনন্দ লাগছে। সেই ১৯৮৫ সালে যশোরে যে শোভাযাত্রার শুরু হয়েছিল, যা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, সময়ের গল্পে, তা আজ উৎসবের রঙে রঙিন। ইউনেস্কো এই শোভাযাত্রাকে দিয়েছে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। তবে সবচেয়ে বড় স্বীকৃতি মানুষের ভালোবাসা। এই যে এত চড়াই উৎরাই পেরোনো বৈশাখী উৎসব, নতুন প্রজন্মের কাছেও এটি হৃদয়ের, আত্মার। নববর্ষ বাংলার নতুন বর্ষ, বাঙালিদের জন্য একটা ঐতিহ্যবাহী দিন। এটা সকলেরই উচিত এটা অনেক ভালো করে সেলিব্রেট করা। আমরা সকলে প্রতি বছরই আমরা চাই এটাকে অনেক সুন্দর করে আমরা যাতে উৎসবটা পালন করতে পারি। ইমোশন বলা যায় এটার মাধ্যমে। আমাদের হচ্ছে যে আমাদের যে বাঙালি যে একটা কালচার, সেটা আমরা রিপ্রেজেন্ট করে। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে শোভাযাত্রাটা শুধুমাত্র কালচার না, এটা আমাদের মনের একটা ভালোবাসা, মনের একটা চাহিদা, ভালোবাসা, সবকিছু মিলিয়েই। ঢাকের তালে বেজেছে শহরের হৃৎপিণ্ড। কোথাও কেউ একটানা গেয়ে চলেছে এসো হে বৈশাখ। এই সুর, এই গান পুরনোকে বিদায় জানানোর। এখানে কেউ আলাদা নয়, না ধর্মে, না বর্ণে, না পরিচয়ে। সবাই এক, একটি রঙে, একটি ছন্দে, একটি নামে, বাঙালি। ক্লান্তি আজ রয়ে গেছে পেছনে। নতুন সূর্যের আলোয়, নতুন হাওয়ায় শুরু হলো আরও একটি নতুন বছর। এই উদযাপন আনন্দের, আশার, ভালোবাসার আর বাঙালির অস্তিত্বের। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।